চলো, এর আগে সবাই ডেটা স্ট্রাকচার পড়েছিল তো? হ্যাঁ। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। হুম। এখানে তোমাদের এখানে ছিল না ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমস, এই অ্যালগরিদমস নিয়ে হুম। এই পুরো সাবজেক্টটা তোমাদের, বুঝতে পেরেছো তো? তখন কি দাদা হতো? এবার শর্টিং গুলো আছে না? এবারে সব শর্টিং থেকে শুরু করে প্রপারেট, এবার অ্যালগরিদমস এর শর্টিং উপর। গুলো শর্টিং গুলো আরেকবার একটু দেখিয়ে দিও না। হ্যাঁ হ্যাঁ, সবই দেখো, চাপ নিলাম। এবারে প্রপার আমরা অ্যালগরিদমস নিয়ে কথা বলবো, বুঝতে পারছো তো? অন্য কিছু নিয়ে না, প্রপার অ্যালগরিদমস নিয়ে কথা হবে। ওকে, তো তার আগে বলো যে অ্যালগরিদমস জিনিসটা কি, তোমরা কি জানো অ্যালগরিদম জিনিসটা কি বলতে? হুম। এটা হলো একটা যে কোনো কোনো কিছু কোড বা প্রোগ্রামকে মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল যে কোনো ল্যাঙ্গুয়েজে লাইন বাই লাইন লেখা। স্টেপ বাই স্টেপ কোনো জিনিসকে লেখা। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবে? হোয়াট ইজ অ্যালগরিদম? দ্য সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট উই রাইট স্টেপ বাই স্টেপ। না, সেট অফ ইনস্ট্রাকশন তো প্রোগ্রাম হয়ে যায়। প্রোগ্রামটাকে তো আমরা অ্যালগোরিদম ভাষায় লিখি না। প্রোগ্রামটাকে আমরা অ্যালগরিদমের মতন করে লিখি, বাট অ্যাকচুয়ালি তো প্রোগ্রামটা তো অ্যালগরিদম দুটো তো সেম না। প্রোগ্রামটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাট অ্যালগরিদমের ক্ষেত্রে কি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি? আমরা নর্মাল আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা ইউজ করি, তাই তো, নাকি না? The ওকে, well-defined set of instruction. ওয়েল ডিফাইন্ড সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশনটাই তো ভুল হয়ে যাচ্ছে। ওটাই তো দাদা বললো, সেট অফ ইনস্ট্রাকশনটা। কি বলছো বিক্রম? বলছি দাদা, অ্যালগোরিদম হলো স্টেপ বাই স্টেপ ফাইনাইট একটা ফাইনাইট প্রসিডিওর টু সলভ এ প্রোগ্রাম। টু সলভ এ প্রোগ্রাম, হ্যাঁ, ফাইনাইট, ফাইনাইট বলতে পারো, স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। হ্যাঁ, আর আর কেউ কিছু উত্তর বলবে? ভালো বলেছো, কিন্তু সেট অফ ইনস্ট্রাকশন হবে না। ওকে, চলো তাহলে আমি বলি। ওকে, দেখো, তোমরা বাড়ি বানানো দেখেছো? হুম, বাড়ি টাড়ি হয়েছে তোমাদের কখনো? হুম। আচ্ছা আচ্ছা, তোমরা কখনো ঘুরতে গেছো বন্ধুরা মিলে? হুম, গেছে। হ্যাঁ দাদা, ঘুরতে গেলে তোমরা আগে কি করো? প্ল্যানিং করি, বাজেট কত কি লাগবে ওগুলো সব ইয়ে করি। তার আগে কোথায় কোথায় ঘুরতে যাবে, তাই তো, নাকি না? হ্যাঁ আমরা প্রথমে এখানে যাব, তাই তো, দেন এখানে যাব, দেন এখানে যাব, দেন এখানে যাব। তারপরে তোমরা বাজেট ক্যালকুলেশন করো, যে এখানে গেলে এত টাকা, এখানে হ্যাঁ। গেলে এত টাকা, এখানে গেলে এত টাকা। ওকে, তো তোমরা কি করো প্রত্যেকবার কাজ করার আগে, আগে কি করো, একটা তোমরা প্ল্যানিং করো, তাই তো? যেমন বাড়ি করার আগে বাড়ির কি হয়, প্ল্যানিং করা হয়। যেমন তোমরা যে সাপোজ বিটেক করবে ভেবেছো, তো বিটেক কি না ভেবে চিন্তে কি ঢুকে গিয়েছিলে? ঢুকেছিলে কি না ভেবে চিন্তে? তোমরা কি একটা প্ল্যানিং করেছিলে যে হ্যাঁ আমি ওয়েবজির জন্য পড়বো ভালো করে, পড়ে র্যাঙ্ক করবো, র্যাঙ্ক করে দেন যদি ভালো র্যাঙ্ক আসে একটা ভালো কলেজ দেখবো, সেই কলেজে অ্যাডমিশন নেবো, করেছিল তো প্ল্যানিং আগে? হ্যাঁ, করেছিল। হ্যাঁ দাদা। তো সেই প্ল্যানিংটা তোমরা এক্সিকিউট করার জন্য কি করেছো, এখন দেখো কাজ করে যাচ্ছ। এখনো তোমাদের প্ল্যানিং কি আছে, যে প্লেসমেন্ট পাবো বা কেউ হয়তো ভাববে হায়ার স্টাডিজ করবো। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে ডিজাইন করা বা তোমরা প্ল্যানিং করা, একটা কাজ করা, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে তুমি করছো, যেমন এখন তোমরা বিটেক পড়ছো, বাট তোমরা যখন এইচএস বা ইলেভেন বা মাধ্যমিকে যখন পড়তে তখন তোমরা প্ল্যান করেছিলে, তখনের প্ল্যানিং করা আর এখনের কাজ করার মধ্যে কি ডিফারেন্স? আগে যে প্ল্যানিংটা করেছিলাম সেটা এখন আমরা রিয়েল লাইফে এক্সিকিউট করছি। রিয়েল লাইফে এক্সিকিউট করছো। আর আর কেউ কিছু বলবে? আগে যে ভেবেছিলে যে আমরা এরকম এরকম করবো, আর এখন তোমরা কাজ করছো, তো দুটোর মধ্যে কি ডিফারেন্স? ওটাকে আগে যেটা ভেবে রেখেছি ওটাকে এখন ইমপ্লিমেন্ট করছি। ঠিক, তো তোমরা আগে ভেবেছিলে, এখন সেটা ইমপ্লিমেন্ট করছো। এবার একটা জিনিস বলো তো, তোমরা যদি ভাবনা চিন্তাটাই ভুল করো, তোমরা কি এক্সিকিউট ঠিকঠাক ভাবে করতে পারবে? না। তোমরা যদি ভাবতে এরকম যে ওয়েব জি দিয়ে নয়, ঠিক আছে, আমি যেই অ্যাডভান্স দিয়ে ধরো এইসব কলেজে ভর্তি হবো, তোমাদের কি ভাবনা চিন্তা তখন ঠিক হতো? বা যে এক্সপো বা ডিপ্লোমার পরীক্ষা দিয়ে জয়েন করবো, তোমরা যদি এরকম প্ল্যানিং করতে, তখন কি ঠিক হতো? এক্সিকিউট করতে পারতে কি? মাঝপথে আটকে যেতে, নাকি না?
তোমরা ধরো জানো না হুম। যে এক্সাম দিতে হয়, তোমরা কি বললে যে মাধ্যমিক এইচএস এ ভালো মার্কস পেলেই ভালো কলেজ পেয়ে যাবো, এরকম ধরো তোমরা প্ল্যানিং করে দিয়েছো, তখন কি তোমরা সাকসেসফুল হতে হতে কি না। না। তো জিনিসটা কি হয়, যখন আমরা কোনো কাজ করব, সেই কাজ করার আগে, না। যখন আমরা কোনো কাজ করব সেই কাজ করার আগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্ল্যানিং। ওকে, সাপোজ যে যুদ্ধ টুদ্ধ হয়, তাই তো, ধরো ওয়ার হচ্ছে, তো ওয়ারে কি একদম মাঠে নেমে সবাই বুদ্ধি খাটায়, হ্যাঁ, যে এখন এটা করি এখন ওটা করি, করে কি, নাকি যুদ্ধের আগে থেকে পরিকল্পনা হয় যে কিভাবে শত্রুদের দিকে আটকাবো, তাই তো, নাকি না, হয়তো কেমন ভাবে আমি সেনাবাহিনীদের দিকে অ্যাটাক করাবো, তাই তো, কোন সেনাবাহিনীরা আগে যাবে, হতো তো আগে দেখবে যখন রাজা রাজা যুদ্ধ হতো তার আগে দেখবে প্ল্যানিং বসতো, হ্যাঁ কি না, তার একটা ফরমেশন করতো প্ল্যানিং করে, তাই তো, এই ট্রুপটা বা এই ক্ল্যানটা তোমরা এদিক দিয়ে যাবে, এই ক্ল্যানটা ওই দিক দিয়ে যাবে। তো প্ল্যানিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ, তাই তো, প্ল্যানিং তোমাকে করতেই হবে, হ্যাঁ কি না, ঠিক বললাম তো। হ্যাঁ দাদা। হ্যাঁ। তো সেম জিনিস, তুমি যখন কোনো প্রোগ্রামিং লিখতে যাবে বা প্রোগ্রাম লিখতে যাবে বা প্রবলেম সলভ করবে, সেই প্রবলেমটা সলভ করার আগে তোমাকে কি করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে, যে কোনো প্রবলেম তুমি সলভ করছো। দাদা আমি প্ল্যানিংটাকে অ্যাপ্রোচও বলতে পারি, তো কেমন ভাবে অ্যাপ্রোচ করবো? হ্যাঁ, কেমন ভাবে অ্যাপ্রোচ করবো এটা তো প্ল্যানিং না, যে আমি কেমন ভাবে অ্যাপ্রোচ করবো সেটার আমি একটা লজিক্যাল থিঙ্কিং নিয়ে নিলাম। ওকে, পরে যখন এটাকে আমি ফিজিক্যালি এক্সিকিউট করবো সেটা আলাদা ব্যাপার, বাট অ্যাট ফার্স্ট আমি কি করবো, আমার মাইন্ডে ম্যাপ করে নিলাম যে আমাকে কি কি করতে হবে, নাকি না। তোমরা সবাই ক্রিকেট খেলা জানো তো, হ্যাঁ হুম। দাদা। ক্রিকেট খেলায় দেখবে আগে থেকে কি আছে, যে পিচ স্লো আছে, বল বাউন্স কম আসছে, তো কি এই পিচে আমরা মারতে পারবো, তাই তো, তাই আগে থেকে প্ল্যানিং করে নেয়, কোচ আগে থেকে বলে দেয় যে এখন মারো, এখন মারার দরকার নেই, এটা ভালো বলার, একে একে ডিফেন্স করো, তাই তো, হ্যাঁ কি না। ওটা হচ্ছে কি তার হ্যাঁ। লজিক্যাল থিঙ্কিং। ওই লজিক্যাল থিঙ্কিংটা ইমপ্লিমেন্ট করার কার দায়িত্ব, কোচের দায়িত্ব না প্লেয়ারের, প্লেয়ারের কোচ। প্লেয়ারের। ইমপ্লিমেন্ট তো প্লেয়ার করবে। যত হ্যাঁ। প্লেয়ার ভালো ইমপ্লিমেন্ট করতে পারবে, তত কোচের যদি প্ল্যানিং ভালো হয় তত তাড়াতাড়ি সাকসেস পাবে, ম্যাচটা ভালোভাবে জিততে পারবে। এর জন্য ক্যাপ্টেন্সি সবসময় ইম্পর্টেন্ট হয়। ওকে, তো মেন কথাটা হচ্ছে কি, যখনই আমরা কোনো প্রবলেম সলভ করবো তার আগে আমাদেরকে মাস্ট কি করতে হবে, তার জন্য একটা প্রপার প্ল্যানিং করতে হবে। উইথাউট প্ল্যানিং কোনো কাজে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম। ওকে, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো। এবারে যে প্ল্যানিং বলছে, হ্যাঁ দাদা। প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কি, এই প্ল্যানিংটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। ওকে, সাপোজ ধরো তুমি আজকে একটা বিজনেস খুলতে যাচ্ছ, ওপেন করতে যাচ্ছ, তো বিজনেসে বললে কি যে আমি একটা বিজনেস ওপেন করব, সেই বিজনেসটা কি হবে, সাপোজ তুমি বললে কি যে গ্রোসারি শপ হবে। ওকে, তুমি তোমার বাড়ির পাশে বিজনেস করছো, বাট প্রবলেমটা কি, তোমার প্রবলেম সলভ করতে যাচ্ছ কি যে এই গ্রোসারি বিজনেসটাকে তোমাকে গ্রো করতে হবে। তো গ্রো করার জন্য তুমি কি করবে, কি করবে তুমি, হুম, একটা গ্রোসারি শপ আছে, গ্রসারি গ্রসারি আইটেম ক্যাপিটাল, মানে গ্রসারি আইটেম তুলতে হবে ভালো ভালো। হ্যাঁ, তারপর আর কি করবে, এই, আমি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট হোম করবো। ডেলিভারি ব্যবস্থা রাখবো। একদম অ্যাডভার্টাইজমেন্ট করবো, হোম ডেলিভারি রাখবো, তাই তো, নাকি না, একটা হুম। নিজস্ব অ্যাপ্লিকেশন বানাবো, তাই তো, হুম, ওয়েব বা অ্যাপ অ্যাপ্লিকেশন, হ্যাঁ যেখানে দাদা। যেখানে হ্যাঁ। কাস্টমাররা বাই সেল করতে পারবে। তো এগুলো তুমি কি করলে, প্ল্যানিং। কিভাবে প্ল্যানিং করলে, তুমি স্টেপ বাই স্টেপ। তো সবার প্রথমে আমি একটা জায়গা দেখবো, সেই জায়গা দেখে একটা বড় দেখে একটা গ্রসারি শপ করবো, নাকি না, সেখানে আইটেম অনেক বেশি রাখবো। নেক্সট থিঙ্কিং তোমার আসবে কি, যে অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখবো। ওকে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, নাকি না, প্রথম স্টেপে আমি বানানোর স্টেপ ভাবলাম, নেক্সট স্টেপে আমি অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে ভাবলাম, নেক্সট স্টেপে আমি ওটাকে আরো কি করে বাড়াবো, স্কেল কি করে করবো, তার জন্য কি বললাম যে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিই, সবাই সেখান থেকে ডিরেক্টলি হোম ডেলিভারি পেয়ে যাবে, নাকি না। তাহলে অ্যাকচুয়ালি অ্যালগোরিদম বা প্ল্যানিংটা কি, এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। ওকে, ঠিক আছে, তো তোমাকে যদি বলা ঠিক হয়, আছে দাদা। হুম, আমি লিখে দিচ্ছি। ত্রিশির রেজাল্ট বেরোলো, না দাদা এখনো বেরোয়নি রেজাল্ট। কবে বলছে বেরোবে, কিছু ঠিক নেই এখন কবে বেরোবে। তুমি তো ফেড আপ হয়ে যাচ্ছ যা দেখছি। আর কি বলবো দাদা। ওকে, তো অ্যালগোরিদম দেখো, অ্যালগোরিদমটা আমি কি বললাম তাহলে, একটা কি
প্ল্যানিং, যেটা কি অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। ওকে, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। অর এটাকে আমি আর কি ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন নয়, সেট অফ রুলস। ওকে, এমন কিছু রুলস আমি সেট করব পরপর, ওকে, যেটা কি করবে, যেটা পার্টিকুলারলি ডিজাইন হবে টু পারফর্ম কি এ স্পেসিফিক টাস্ক, প্রোগ্রাম। और যেটা বিক্রম বললো টু সলভ এ প্রবলেম। ওকে, তো স্টেপ বাই স্টেপ প্রসিডিউর তো আমরা জানি, বা এটাকে আর ভাষায় কি বলতে পারি, যেটা এমন কিছু রুলস বানাবো আমি যেটা কি করবে, কোনো স্পেসিফিক টাস্ককে পারফর্ম করবে। সাপোজ গ্রোসারি শপটাকে যদি আমাকে বলি যে মার্কেটিং কিভাবে আমি ভালো করে করাবো, তো মার্কেটিং এর জন্য তুমি কি বলবে, বড় বড় ফেস্টুন লাগাতে, তাই তো, যে সমস্ত লোকালে ফেস্টুন লাগাতে, এর লোকেশনটা ভালো রাখতে, তুমি সেট অফ রুলস বানিয়ে দিলে। কিসের জন্য? কারণ তুমি এই স্পেসিফিক টাস্কটা ভালোভাবে পারফর্ম করতে চাও বা ওই প্রবলেমটাকে সলভ করতে চাও। ক্লিয়ার? তাহলে অ্যালগরিদম জিনিসটা কি? দাদা ঠিক আছে, এবারে দেখো, প্রত্যেকটা অ্যালগরিদমের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, তো আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স কি। তার আগে জেনে নিই যে অ্যালগরিদম অ্যাকচুয়ালি হয় কিরকম। সাপোজ তোমরা এর আগে প্রোগ্রাম লিখেছো, ছোট মোটো প্রোগ্রাম লিখেছো, তো হুম প্রোগ্রামিং এর কি কি ফাংশনালিটি থাকতো? একটা কি ইনপুট, একটা থাকে মেন ফাংশন, ইনপুট আউটপুট। ইনপুট প্রসেস আউট। ইনপুট প্রসেসিং আর আউটপুট, তাই তো, এটা হচ্ছে মেন প্রোগ্রামিং এর পার্ট ছিল। সাপোজ একটা প্যালিন্ড্রোম নাম্বার চেক করার জন্য, তো সেখানে ইনপুটটা কি হবে, একটা নাম্বার। প্রসেসিংটা কি হচ্ছে, তুমি প্যালিন্ড্রোম চেক করার জন্য সেটাকে রিভার্স করে দেখবে যে সেটা সমান হচ্ছে নাকি। আউটপুটে কি বলবে, আইদার ইট ইজ প্যালিন্ড্রোম, ইট ইজ নট প্যালিন্ড্রোম। এবারে যে প্রসেসিং, এটা কি সব থেকে ইম্পর্টেন্ট কাজ, নাকি না? এই প্রসেসিং পার্টটা যাতে এফিসিয়েন্টলি আমি করতে পারি, তার জন্য আমি কি বানাবো, একটা অ্যালগরিদম বানাবো। অ্যালগরিদম। না, তুমি যে অ্যালগরিদম মানে অ্যালগরিদমের ডেফিনেশনটা বললে, ওখান থেকে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ওই অ্যালগরিদম তো মানে যদি কাউকে জিজ্ঞাসা করো অ্যালগরিদম কি, ওটা বললো ঠিক আছে, হুম। তা অ্যালগরিদম তো আমি ওই স্টেপ মানে অন্য স্টেপও ঢুকিয়ে দিতে পারি, তাহলে ওটার মানেটা তো এক দাঁড়ালো না। মানে কোনটা? স্টেপ বাই স্টেপ আমি লিখে যাচ্ছি, মানে ওইখানে তো আমি অন্য স্টেপও ঢুকিয়ে দিতে পারি, হুম, তো দেখো, তার ওটাও তো অ্যালগরিদম হলো। হ্যাঁ ওটা অ্যালগরিদম। এবার হয়তো তুমি, হ্যাঁ এবার হয়তো তুমি যেই প্রবলেম সলভ করতে যাচ্ছিলে সেই প্রবলেমের অ্যালগরিদম হলো না ওটা, কিন্তু অন্য প্রবলেমের অ্যালগরিদম হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছো? আলটিমেটলি স্টেপ, তাহলে ওই জায়গাটা আমি ওইরকম ভাবে লিখতে পারি, মানে মানে ওই প্রোগ্রামটা মানে অ্যালগরিদমটা ফাইনাইট হতে হবে খুব। হ্যাঁ ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলবো, যে প্রত্যেকটা অ্যালগরিদম কে আমি কি করে অ্যালগরিদম বলবো, নিশ্চয়ই কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করতে হবে, তবে তো আমি বলবো তাকে অ্যালগরিদম, হ্যাঁ, ঠিক না? যাই তাই যদি আমি লিখে দিই, তুমি ঠিকই বলেছো, যাই তাই লিখে দিলাম, একটা ওয়াইল লুপ দিয়ে দিলাম, ইনফাইনাইট লুপ দিয়ে দিলাম, তো তখন সেটা কি অ্যালগরিদম বলবো? উত্তরটা হচ্ছে না। ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি বলছি। ওকে, তো তার আগে দেখো জিনিসটা যেটা বলছিলাম, যে ওকে ইনপুট দাদা। প্রসেসিং আউটপুট, তো এই প্রসেসিংটা যাতে আমি এফিসিয়েন্টলি করতে পারি, এফিসিয়েন্টলি মানে কি, এফিসিয়েন্টলি মানে কি অপটিমাইজ হবে, তাই তো, একই না? হ্যাঁ তাই তো, টাইম কমপ্লেক্সিটি খুবই কম হবে, হ্যাঁ, ডিএসএ তে পড়েছিলাম। তো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি যাতে খুব কম হয়, তার জন্য আমরা কি বানাবো, একটা অ্যালগরিদম বানাবো। ওকে, প্ল্যানিং করব, দেন প্রসেসিং পার্টটা কমপ্লিট করব। তো এটা ছিল মেন ফাংশনালিটিস। এবার আমরা সবার আগে দেখবো কি, যে এর কি ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, একটা অ্যালগরিদমকে কখন আমি অ্যালগরিদম বলবো, তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম। ওকে, তো আমি একটা একটা বলবো পয়েন্ট, তোমরা দেখি সেটা এক্সপ্লেন করতে পারো কি পারো। ওকে, তারপর আমি লাস্টে আবার এক্সপ্লেন করব, ঠিক আছে? তো প্রথম হচ্ছে কি, সেটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এটার মানেটা কি, তোমরা কি বুঝতে পারছো? ফাইনাইট ওই যেটা আমি বললাম দাদা, ফাইনাইটনেস হতে হবে, মানে যেই প্রোগ্রামটা দিয়েছে ওটা প্রোগ্রাম লিখতে হবে, মানে অ্যালগরিদমটা লিখতে হবে। তো দেখো, ওয়েল ডিফাইন্ড মানে কি, জাস্ট স্ট্রেটফুলি একটাই মিনিং থাকবে। ওকে, ডেফিনেশনটা যাতে তার ক্লিয়ার থাকে।
ওকে, তুমি দেখবে কিছু কিছু মানুষ দেখবে ইনডাইরেক্টলি কথা বলে, হ্যাঁ কি না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তাই তো? বলো তো, তুমি তাকে যদি বলো কিরে হ্যাঁ দাদা। খেলতে যাচ্ছিস নাকি, তো সে তোমাকে বলবে কিসের ড্রেস পরে আছি দেখ, ঘুরিয়ে বললো, তাই তো? তো তাকে কি তুমি বলবে ওয়েল ডিফাইন্ড ছেলে? বলবে কি? না। না। ওয়েল ডিফাইন্ড কখন বলবে? সে যখন প্রপারলি ডেফিনেশন দিতে পারবে। তুমি ধরো কাউকে বললে কিরে খেলতে যাচ্ছিস, সে বললে হ্যাঁ এই তো খেলতে যাচ্ছি, এই তো ড্রেস পরে আসলাম, ব্যাগটা নেবো এবার খেলতে যাবো। তো তখন তাকে কি বলবে? যে সে প্রপারলি পুরো জিনিসটা তোমাকে ডিফাইন করে দিল প্রিসাইজলি। ওকে, বুঝতে পেরেছো? তো মোদ্দা কথা কি, ওয়েল ডিফাইন মানে কি, সেটা প্রিসাইজ থাকবে যে হ্যাঁ আমি এই কাজ তো এই কাজ করছি। ওকে, অ্যান্ড কি হবে, সেটা আনঅ্যাম্বিগুয়াস হবে। আনঅ্যাম্বিগুয়াস মানে কি? আনঅ্যাম্বিগুয়াস মানে কি, এমন নয় যে মুখে এক কথা কাজে আরেক কথা থাকবে। ওকে, যেরকমটা একটু আগে সোমালো বললো যে অ্যালগোরিদম বানাচ্ছে আমি প্যালিন্ড্রোমে, ওকে, কিন্তু অ্যালগোরিদম বানাতে যে নিচে ভিতরে আমি এমন স্টেপ ঢুকিয়ে দিচ্ছি যেটা প্রাইম নাম্বারে, এরকম কখনোই হবে না। অ্যালগোরিদম সবসময় কি হবে, আনঅ্যাম্বিগুয়াস হবে, যার অন্য কোনো ইন্টারপ্রিটেশন থাকবে না, যার একই রকম মিনিং থাকবে। ওকে, সাপোজ তুমি যদি একটা কথা, ওকে, একজন পড়লো আরেক মিনিং বার করালো, আরেকজন পড়লো আরেক মিনিং বার করালো, ওকে, বুঝতে পেরেছো? তো সেগুলোকে কি বলবো আমি, অ্যাম্বিগুয়াস কথাবার্তা। ওকে, যেমন আজকে যদি আমি বলি যে কালকে তোমাদের ক্লাস নেবো, তাই তো? তোমরা তাহলে কিছু কিছু জন কি ভাববে, যে কালকে আমি তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্লাস নেবো, ভাববেই তো? আবার কিছু কিছু জন ভাববে কি আমি হ্যাঁ, তাহলে ডিএ এর ক্লাস নেবো। তো দুজনে কি, তোমরা দুরকম ভাবলে। বাট আমি যদি প্রপারলি বলে দিই যে আমি কালকে ডিএ এর ক্লাস নেবো, তখন কি তোমাদের মধ্যে এই অ্যাম্বিগুইটিটা আসবে? আসবে কি কোনো ডাউট? না। না। হচ্ছে না। Okay, যেমন আমি যদি এখন ক্লাসে ধরো মেসেজ লিখে দিলাম আগের দিন যে 7:00-তে তোমাদের ক্লাস নেবো, এবার তোমরা কেউ কেউ ভাববে এম, কেউ কেউ কি ভাববে PM, কি চলে আসবে তোমাদের মধ্যে একটা অ্যাম্বিগুইটি চলে আসবে। তখন কি এটাকে ওয়েল ডিফাইন্ড বলবো আমি? তো হচ্ছে না। না। তাহলে আমি যদি প্রপার লিখে দিই যে 7:00 PM এ তোমাদের ক্লাস নেবো ডিএ, তখন তোমরা কি বলবে যে হ্যাঁ এটা একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কথাবার্তা, তাই না? যার নির্দিষ্ট আর কোনো মিনিং হয় না, আর একদম প্রিসাইজ কথাবার্তা। ওকে, বুঝতে পেরেছো তাহলে ওয়েল ডিফাইন্ডটা? আরো কিছু কোয়েশ্চেন আছে? হ্যাঁ দাদা। আরো কিছু কোয়েশ্চেন আছে, বলো। না দাদা। না, ঠিক। আচ্ছা, নেক্সট নেক্সটটা বলার চেষ্টা করো দেখি, এটা তো বললেই। নেক্সট হচ্ছে ফাইনাইট। ফাইনাইট এটার মানে কি? ওয়েল স্ট্রাকচার টাইপের হবে, মানে প্রোগ্রাম ওয়েল অ্যালগরিদমটা। স্ট্রাকচারটা তো ওয়েল ডিফাইন্ড এর মধ্যে হয়ে যাচ্ছে। ফাইনাইটনেস মানে কি? ফাইনাইট মানে অ্যালগোরিদমটা একটা শুরু হবে একটা শেষ থাকবে, মানে ইনফাইনাইট লুপ রান করবে না। ঠিক ঠিক ঠিক। ধরো সাপোজ তোমরা বাড়ির প্ল্যানিং করছো, তো তোমরা বাড়ির প্ল্যানিং কি করো, যে হ্যাঁ সারা জীবন ধরে বাড়ির প্ল্যানিং হয়ে যাবে হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, এরকম প্ল্যানিং কি করো তোমরা? নাকি না, তোমরা কি করো একটা নির্দিষ্ট যে 1 বছরের মধ্যে আমাকে বাড়িটা করতে হবে, নাকি না? 3 তলা হোক 4 তলা হোক, তার জন্য বাড়িটা বানাবো। তো তোমরা কি ভাবো যে প্ল্যানিং এমন ভাবে করো যেটা কি হবে একটা টাইম পরে সেটার কাজ শেষ হবে, নাকি না? এমন নয় যে ইনফাইনাইট টাইমস ধরে সেটা হতেই থাকে হতেই থাকে। ক্লিয়ার? তো ফাইনাইটনেস মানে কি, কোনো অ্যালগোরিদমকে তখন আমরা ফাইনাইটনেস বলবো যখন সেখানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকবে, যেটাও বললো ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকবে। অর্থাৎ কি ফাইনাইট নাম্বার অফ স্টেপস মানে কি, অর্থাৎ যেটা ইনডেফিনাইটলি চলে যাবে না, ইনফাইনাইটলি চলে যাবে না, চলে যাবে না। ওকে, ফাইনাইট টাইমস থাকবে। আর কি, এটা ওকে কোনো পার্টিকুলার সলিউশনকে যখনই মিট করে নেবে বা সলিউশনকে যখন বার করে নেবে, ওকে, ডিডিউস করে নেবে, তখন কি হয়ে যাবে, এর কাজ শেষ হয়ে যাবে বা হল্ট করে যাবে। ওকে, ধরো সাপোজ অ্যালগোরিদমের কাজ হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার চেক করা। ওকে, তো যখনই প্যালিন্ড্রোমটা চেক করে দেবে তারপরেও কি অ্যালগোরিদমটা ইনফাইনাইট লুপের মধ্যে কি চলতে থাকবে? থাকবে কি? না। এর যখনই কাজ শেষ হয়ে গেছে তখনই স্টপ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে ফাইনাইটনেস। আচ্ছা, নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ইনপুট আর আউটপুট। বলতো একটা প্রপার অ্যালগোরিদমের কতগুলো মিনিমাম ইনপুট থাকতে পারে, কতগুলো মিনিমাম আউটপুট থাকতে হবে? জিরো থেকে মোর ইনপুট থাকতে পারে, আর আউটপুট তো একটা থাকবেই। আউটপুট একটা থাকবে, গুড। তো ইনপুট তুমি যদি কিছু নাও দাও তাও চলে যাবে, সাপোজ তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিলে, সেক্ষেত্রে কিছু তুমি ইনপুট দিলে? নিশ্চয়ই না, জাস্ট প্রিন্ট করে দিচ্ছে একটা কিছু, তাই তো? ইনপুট 0 or more, ইনপুট ইজ অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, বাট
আউটপুট ইজ অলওয়েজ ম্যান্ডেটারি। কোনো প্রোগ্রাম যদি আউটপুটই না দেয় তুমি তাকে ইউজ করবে কেন? সাপোজ তুমি প্রিন্টারে যদি তুমি আউটপুটই না পাও, ওকে, সে প্রিন্টার দিয়ে যদি না প্রিন্টই হয়, সে প্রিন্টারটাকে কি বাড়িতে রাখবে? রাখবে কি? নিশ্চয়ই না। তার আউটপুট কি কত হতে হবে? আউটপুট হতে হবে অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট ওয়ান আউট। ঠিক, অ্যাটলিস্ট ওয়ান, একটা হলেও যেন আউটপুট থাকে। ঠিক আছে, ক্লিয়ার? বলো, বুঝতে পারছি। ওকে, ফাইনাইটনেস এর সলিউশন পয়েন্টটা একবার একটু বলো। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা অ্যালগোরিদম বানালে, সি প্রোগ্রামিং এর একটা কোড বানালে, সেটা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার চেক করা। তো প্রথমে একটা নাম্বার এন্টার করলো, সাপোজ 1 2 1, তো এটাকে কি বলবে প্রোগ্রামটা? প্যালিন্ড্রোম না নট প্যালিন্ড্রোম? প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম। এই প্যালিন্ড্রোম বলার পরে কি তোমাদের কোডটা কি স্টপ হয়ে যায় নাকি কোডটা আরো চলতে থাকে? স্টপ হয়ে যায়। ওটা অ্যাকচুয়ালি অ্যালগোরিদমের কাজ। তো যখন কোনো সলিউশন বার করাবো, এই যে সলিউশন মানে কি, এই যে বলে দিলাম আমি, এই নাম্বারটা হচ্ছে প্যালিন্ড্রোম, তারপরে কি হয়ে যেতে হবে, তাকে হল্ট করে যেতে হবে বা থেমে যেতে হবে। ওকে, ঠিক আছে? এমন না যে সলিউশন বার করার পরেও বসে থাকবে চুপচাপ। ক্লিয়ার? ঠিক ওকে, আছে। আর কারো কিছু কোয়েশ্চেন? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, দাদা নেক্সটটা তাহলে বলো দেখি, নেক্সটটা কি বলতে হবে? এটা হচ্ছে কত নম্বর পয়েন্ট? 3। এটা হচ্ছে 4 ধরো তোমার এফেক্টিভনেস। এফেক্টিভনেস এফেক্টিভনেস মানে হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন যেটা দিচ্ছি আমি ওটা যেন এক্সিকিউট করে। এটা সব ল্যাঙ্গুয়েজের জন্যই কাজ করবে। সব ল্যাঙ্গুয়েজের জন্য এফেক্টিভ না, সেটা হয়ে যাবে জেনারেলিটি। ওকে, আচ্ছা, এফেক্টিভনেস দেখো, তুমি সাপোজ এমন একটা কোড লিখলে কম্পিউটারের জন্য যেখানে স্যাটেলাইট ইউজ করতে হচ্ছে, তো সেটাকে কি এফেক্টিভ কোড বলবে তুমি? বলবে? নিশ্চয়ই না। একটা কম্পিউটারে প্রাইম নাম্বার বার করার জন্য যদি তোমাকে স্যাটেলাইটকে কানেক্টিভিটি দরকার হয়, তাহলে সেটাকে বলবে কি? জাস্ট মজার জন্য বললাম আমি। ওকে, তো তখন সেটা কি এফেক্টিভ বলবে? নিশ্চয়ই না। তো এফেক্টিভ মানে কি, যে যেটাও বললো যে এমন কিছু আমরা অ্যালগোরিদম লিখবো যেগুলো অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড হবে, রিয়েলিস্টিক হবে। রিয়েলিস্টিক মানে কি, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ইমপ্লিমেন্ট করা যাবে না এরকম যদি আমরা অ্যালগোরিদম লিখে দিই, সেটা তো পসিবল না, নাকি না? তাই তো? এখনই বললাম যে আমার কোডটাকে মঙ্গল গ্রহে যেতে হবে, সেখানে মাটির পরীক্ষা করতে হবে, এটা তো পসিবল না। এমন কিছু কোড লিখবো যেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এফেক্টিভনেস মানে কি, হ্যাঁ দাদা। যে লাইনগুলো লিখবো সেগুলো যেন এক্সিকিউট করানো যেতে পারে, এটা সামান্য বলবো। ওকে, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে বলো, বলছো? নেক্সট হচ্ছে জেনারেলিটি। ওকে, জেনারেলিটি। জেনারেলিটি মানে কি? সব ল্যাঙ্গুয়েজে মানে করা যাবে প্রোগ্রামটা, যেটা বলেই দিলেন আগে। তো জেনারেলিটি মানে কি, তুমি ধরো অ্যালগোরিদম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য প্রত্যেকটা অ্যালগোরিদম হয় না, অ্যালগোরিদম একটাই হয়, সেখান থেকে যেন তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারো। ওকে, তো অ্যালগোরিদমটাকে মাস্ট বি জেনারেল হতে হবে। ওকে, অ্যালগোরিদম কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, যেটাকে আরো এক ভাষায় ইন্ডিপেন্ডেন্সিও বলে। ওকে, তো অ্যালগোরিদম মাস্ট নট বি ডিপেন্ডেন্ট অন, জেনারেটিভ জায়গাটা ডেফিনাইটনেস লিখলে বেশি ভালো হয় না? হ্যাঁ, ডেফিনাইট। কেন ডেফিনাইটটা কেন? ডেফিনাইট সেমই তো হচ্ছে। দেখো, যখন তুমি ডেফিনাইট বলছো, ডেফিনাইট বলতে তো সে তো তুমি ডিফাইন করার ব্যাপারেই চলে আসবে, হ্যাঁ কি না? আর ডিফাইন মানে তো সেটা আমি আগেই বলে দিয়েছি না, ওয়েল ডিফাইন্ড এর মধ্যে, হ্যাঁ কি না? ডেফিনাইট মানে কি, তুমি সেটা ডিফাইন করার কথা বলছো, তো ডিফাইন আমি একটু আগে বলে দিয়েছি যে ওয়েল ডিফাইন্ড। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। জেনারেলিটি মানে কি, সব ধরনের, যেমন অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারবে, বোলিংও করতে পারবে, তাই তো, হ্যাঁ কি না? জেনারেল কাজ, জেনারেল ছেলে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? অলরাউন্ডার ছেলে যেরকম ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, সব ধরনের স্পোর্টস খেলতে পারে। ওকে, তাকে কি তুমি ওয়েল ডিফাইন্ড বলবে? নিশ্চয়ই না। ওকে,
সে ধরো ক্রিকেট খুব ভালো খেলে, তখন তাকে বলবে ক্রিকেটের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড। বাট যে সব খেলে ভালো খেলে তাকে তুমি বলবে কি জেনারেলিটি তার মধ্যে ভরপুর আছে, যে কোনো জায়গায় সে অ্যাডাপ্ট করে যেতে পারে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, গলাটা যে কিন্তু মাস্ট নট বি ডিপেন্ডেন্ট অন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শর্টকাটে লিখে দেবে। আচ্ছা, ছয়, ছয়টা হচ্ছে কি কারেক্টনেস। কারেক্টনেস বলতে কি বোঝো? যেটা প্রোগ্রাম মানে ইনস্ট্রাকশন গুলো যেগুলো লিখছি স্টেপে, ওগুলো যেন ঠিকঠাক হয়, রং যাতে না হয়। ঠিকঠাক কি করে বুঝবে তুমি তোমার প্রোগ্রামটা যে ঠিকঠাক কি করে বুঝতে পারো? এক্সিকিউট করবো যখন, তখন হুম, মানে অর্থাৎ যেটা প্রোগ্রাম হিসাব, ওই প্যালিন্ড্রম লিখতে যাচ্ছি যখন, ওই প্রাইম নাম্বার যদি না লিখে দিই, ওরকম ভাবে চেক করতে হবে। অ্যাকচুয়ালি কি কারেক্টনেস মানে কি? তো কারেক্ট আউটপুট দেবে, হ্যাঁ কি না? একটা প্রোগ্রামকে তখন তোমরা কখন কারেক্ট বলবে? যখন সে সব টেস্ট কেস গুলোকে পাস করবে, হ্যাঁ কি না? যে কোনো ইনপুটের জন্য কাজ করবে ভালো করে, তো কারেক্ট আউটপুট দেবে ফর অল ভ্যালিড ইনপুট। যে কোনো ভ্যালিড ইনপুটের ক্ষেত্রে যেন কারেক্ট আউটপুট দেয়, তখন তুমি তাকে কি বলবে? যে এটা একটা কারেক্ট প্রোগ্রাম বা কারেক্ট অ্যালগরিদম। ঠিক আছে, ওকে, ওকে দাদা। ঠিক আছে। নেক্সট হাফ হচ্ছে এফিসিয়েন্সি। এটার ব্যাপারে আই গেস আমাকে বেশি আলোচনা করতে হবে না, তোমরা সবাই পারবে। এফিসিয়েন্সি মানে কি? মানে সব থেকে কম টাইম কমপ্লেক্সিটি রান করতে পারবে। একদম, শুধু কি টাইম কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটি ম্যাচ খেয়ে স্পেস গেছে। কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি, গুড। তো তার টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি যেন খুব কম। ওকে, তো কমপ্লেক্সিটি কিন্তু মাস্ট বি। দাদা আজকাল দিনে তো স্পেস কমপ্লেক্সিটির উপর অত গুরুত্ব দেওয়া হয় না। আর দেওয়া হয় না, তা বলে তুমি তোমার 8 জিবি র্যামে তুমি কি 16 জিবির কোড নামিয়ে দেবে? তখন কি তোমার একটা প্রভাব পড়বে না? বলো, এখন আমরা ছোট ছোট কোড বানাই, 16 কেবি, 1 কেবিও লাগে না প্রোগ্রামের জন্য। তার জন্য কেউ কিছু বলে যে স্পেস দেখতে হবে না অতটা। আলটিমেটলি যখন তুমি একটা বড় কিছু একটা অ্যাপ্লিকেশন বানাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো তো? সাপোজ তুমি এখন হয়তো একটা অ্যাপ বানাতে যাচ্ছ, সেম অ্যাপটা কেউ 30 MB-তে বানালো আর ওই অ্যাপটাই কেউ হচ্ছে 200 MB 400 MB-তে বানালো, তখন তুমি কোনটাকে প্রিফারেন্স দেবে? যে 30 MB-তে বানিয়ে। অবশ্যই কমটা। অবশ্যই। এবার আমরা কোড লিখি এত ছোট ছোট, সেগুলো খুব একটা মেমোরি খরচ হয় না, তার জন্য আমরা বলি কি স্পেস কমপ্লেক্সিটিকে ইগনোর করো, টাইমটার দিকে আগে ভালো করে দেখো। ওকে, আর এখন স্পেসের দাম তো অনেক কম, হ্যাঁ কি না? আগে একটা 2 GB যদি তোমরা মেমোরি কার্ড কিনতে, তখন কত টাকা করে খরচ পড়তো জানো? 2 GB বা 4 GB, বহুত টাকা পড়ে যেত। ওকে, এখন দেখবে তুমি 400-500 টাকায় দেখবে 16 GB তোমাদের কাছে পেন ড্রাইভ চলে আসছে, হ্যাঁ কি না? তাই তো? ওকে, বুঝতে পেরেছো? আগেকার মোবাইলে দেখবে র্যাম র্যাম হচ্ছে কত কম ছিল। ওকে, আর এখন দেখো মোবাইলের র্যাম 8 GB তো গোলাচ্ছে না, হ্যাঁ কি না? তাই তো? তো কমপ্লেক্সিটি মাস্ট বি রিডিউসড। ওকে, ঠিক আছে, তাহলে এইগুলো ছিল কি? এইগুলো ছিল আমাদের অ্যালগরিদমস এর ক্যারেক্টারিস্টিক্স। কোনো অ্যালগরিদম যদি এই 7টা জিনিসকে ফলো করে, তখনই তাকে আমরা কি বলবো? অ্যালগরিদম। ওকে, এগুলো তার বৈশিষ্ট্য। প্রপার্টিও বলতে পারি। হ্যাঁ, প্রপার্টি অফ বলতে দ্য পারো, অ্যালগরিদম। একদম প্রপার্টি অফ অ্যালগরিদম বলতে পারো। ওকে, ক্লিয়ার তাহলে? ক্লিয়ার। আর কিছু কোশ্চেন আছে? না। ওকে, এবারে বলো অ্যালগরিদমস এর টাইপ কি কি আছে? তোমরা কি কি টাইপের অ্যালগরিদমস জানো? আচ্ছা, ফার্স্ট ক্লাস বেশি দূর টানবো না, চাপ নেই, আস্তে আস্তে পরের দিন থেকে একদম। রিকার্সিভ অ্যালগরিদম। বেস্ট কেস, এভারেজ কেস। না, ওটা বিহেভিয়ার হয়ে যাচ্ছে। রিকার্সিভ অ্যালগরিদম। তাহলে একটা রিকার্সিভ ইটারেটিভ। বলতে পারো রিকার্সিভ ইটারেটিভ। এছাড়া তোমরা যদি জেনারেল টাইপসে যাও, তখন কি আসবে? তখন আসবে আমাদের কি সর্টিং অ্যালগরিদম, নাকি না? যেখানে কি থাকবে? বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট, তাই তো? হিপ সর্ট। তারপরে আসবে কি সার্চিং অ্যালগরিদম। সার্চিং অ্যালগরিদমের মধ্যে কি কি পড়েছিল তোমরা, মনে আছে? লিনিয়ার সার্চ, বাইনারি। বাইনারি। ওকে, তারপরে গ্রাফের কি কি অ্যালগরিদমস পড়েছিলে?
ডিএফএস আর বিএফএস। আর পড়োনি? ক্রুসকাল, হুম। প্রিমস। ক্রুসকাল, প্রিম, ডিক্সট্রা, তাই তো? হ্যাঁ। তারপরে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে যে জিনিসগুলো বলছি না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো না তোমরা যদি ভালো করে না শেখো না, এই যে ডিপি দেখো, তোমাদের যে সিলেবাস আছে এখানে থিওরি, বাট এর কোড যদি না তোমরা দেখতে পাও না, যে ডিপি গ্রাফ, সার্চিং, সর্টিং, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আছে কোম্পানিতে। ওকে, বুঝতে পেরেছো তো? এগুলো ভালো করে পড়তে হবে। এগুলো কোনো কোর্স হ্যাঁ দাদা। দরকার, প্রফেশনাল কোর্স দরকার, না হলে আমি তোমাদেরকে থিওরি বলে যাবো, তোমাদেরই বোরিং লেগে যাবে। প্রফেশনাল কোর্সে তোমরা যখন নিজেরা কিছু প্রবলেম সলভ করবে না এই সমস্ত জিনিসগুলো দিয়ে, তোমাদের নিজেদের ভালো লাগবে। বুঝতে পেরেছো তো? ওকে, এছাড়াও কি হ্যাঁ থাকে? দাদা, ঠিক বলেছো। ক্লাসের মধ্যে থিওরি বুঝিয়ে যায়, ঘুম পায় আমার তখন। আমার নিজেরই ঘুম পায়। তারপর হচ্ছে গ্রিডি। আমার সবসময় মনে হতো আগে যে পড়াশোনায় কম্পিউটার সায়েন্স কোথায় একটু কম্পিউটারে কাজ করবো তা না, শুধু থিওরি পড়বো, ঠিক আছে। থিওরির সাথে যদি একটু প্র্যাকটিক্যাল করতে পারতাম আমরা তাহলে আরো বেটার বুঝতে পারতাম। এগুলো তো ডেপথে কলেজে বলেও না ঠিক করে। কলেজের আশা ছেড়ে দাও ভাই। দাদা আমাদের কলেজে বলেছে ইউটিউবে প্লে লিস্ট ঠিক করে দিয়েছে। বাহ, বলছে top গোটা college তো। গোটা ফ্যাকাল্টি, বলছে গোটা ফ্যাকাল্টি ওখান থেকেই পড়েছে, কোন তোমরাও কলেজ? পড়বে। কোন কলেজ তোমার? কল- হ্যাঁ, খুব ভালো কলেজ। হুম। যাই হোক, আর কি করবো, আর বলো না। সুকান্ত ওই জন্য চাপে থাকে। কি শুনতে পাইনি? ভাই তোদের কলেজের স্টুডেন্টদের বলবি ইজি টু লার্নিং জয়েন করে দিতে, অরিজিৎ দা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো কি টাইপস অফ অ্যালগরিদম বা অ্যাপ্লিকেশন অফ অ্যালগরিদম? অ্যালগরিদমকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি? সর্টিং এ, সার্চিং এ। ওকে, তাই তো নাকি না? তাই তো, বলো। হুম। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এবারে আমি আসবো, সেটা হচ্ছে অ্যালগরিদমের বিহেভিয়ারের ব্যাপারে। ওকে, তো এটা তোমরা কম বেশি সবাই জানো, তো আমি একটু আলোচনা করি। ওকে, তো ডিসকাস করি আমরা, সেটা হচ্ছে কি যে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করি। ওকে, তো বিহেভিয়ার অফ অ্যালগরিদম। দেখো, তোমাদেরকে যখন স্যার দেবে না ওরকম প্লেলিস্ট, তোমরা বলবে স্যার যদি সেলফ স্টাডি করা হতো তাহলে আমরা কলেজে কেন ভর্তি হতাম, কলেজে ফিস কেন নেন, টিউশন ফিস যেটা সেটা ওই বাদ তো, দিয়ে দিন। স্যার স্যার বলে দিয়েছে শেষ করা সম্ভব নয়। না, আপনাদের কত সময় চাই? 3 বছর? গোটা বিটেক নিয়ে কি আপনারা শেষ করাবেন? ওরা বলবেন যে এক্সট্রা ক্লাস, অ্যাকচুয়ালি কি বলতো, সেটা তো ফাটতে আমাদেরও চায়। লস, সময় নষ্ট করেও তো বুঝতে পারবো না। আর না, কিছু কিছু স্যাররা থাকে খুবই ভালো, খুবই ভালো পড়ায়, ঠিক আছে। হাতে গোনা দু একটা। হ্যাঁ, হাতে গোনা গুলো দিয়ে তো চলছে কলেজ। কিছু কিছু স্যারেরাও তো আমাদের মতো স্টুডেন্ট। কিছু কিছু স্যাররা দেখবে আবার আমার মতো ব্যাক বেঞ্চার, ঠিক আছে। ওকে, যেমন দেখো, আমি পড়ার মাঝে মাঝে তোমাদের সাথে মজা ঠাট্টা করি, কিছু কিছু স্যার দেখবে এরকম করে বেড়ায়, তাই তো, হ্যাঁ কি না? করে তো। হ্যাঁ, কিন্তু আসলে পড়াতেটা হবে। অবশ্যই, পড়াশোনা তো অবশ্যই তো। হুম। বাট পড়াশোনার সাথে যদি আমরা ফান ফ্যাক্ট মেলাই তাহলে কি হবে, যে পড়াশোনাটা অনেক হেলদিয়ার হয়, ইম্প্যাক্টফুল। মজা হবে। ইম্প্যাক্টফুল, ঠিক। ওকে, এর জন্য কি বলে সবসময় যে থিওরি অনলি পড়ে গেলে হবে না, প্র্যাকটিক্যাল কিছু করে দেখাতে হবে, নাকি না? যেমন তোমাদের দেখবে ফিজিক্স বলা, টিজিক্স বলাতে কি করে, তোমরা দেখবে ফিজিক্সে কিছু এখন এখন যেটা মেনলি দেখবে রিলস টিলসে কি দেখো, একটা কিছু পড়াচ্ছে, তার অ্যাপ্লিকেশন দিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে দেখাচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, নাকি না? তাই তো। কেমিস্ট্রি টিচাররা কি হ্যাঁ, একবার ল্যাবে, এক্সাম্পল দিয়ে বোঝায়। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। আগে কি ওটা হতো? আমাদের বেলা কি হতো, বোর্ডে এঁকে দেখাতো, তাই তো। দুটো টেস্ট টিউব খেলা হলো একটাতে, হ্যাঁ, রিং বলয় তৈরি হবে, কিছু মাথায় ঢুকতো কি, শুধু মুখস্থ করে যেত, নাকি না? না, হ্যাঁ। তো ওটাই হচ্ছে এই পার্থক্য। যখন পড়ায়, যখন আকাশ পড়ায়, ওদের সমস্ত অ্যানিমেশন রেডি আছে। হুম, ঠিক ঠিক ঠিক। আরে অন্যজন আকাশে এফোর্ড করতে পারবে না, হ্যাঁ, আকাশ আর বাইজুস, তাদের জন্য হচ্ছে হ্যাঁ। আকাশ তো বাইজুস সাথে কোলাপ করে নিয়েছিল না? এখন তো দাদা অ্যালেনও এসেছে আবার, হচ্ছে অ্যালেন। ওরা তো সব আছে এই ফিল্ডে। অ্যালেন অ্যালেন তো বহুত দিন থেকে আছে।
আচ্ছা চলো তাহলে বিহেভিয়ার অফ অ্যালগোরিদম। ইজি টু লার্নিং দাদা, ইজি টু লার্নিং হচ্ছে আস্তে আস্তে। উঠবে উঠবে, দেরি আছে অনেক। আরে চাপ নিচ্ছে কেন? তোমরা সাকসেসফুল হলে ইজি টু লার্নিং এ সাকসেস, বুঝতে পারছো তো? তোমরা তাড়াতাড়ি জব পাও, ঠিক আছে, তারপর আমাকে একদিন পার্টি টাটিতে ডেকো, ওকে? তবে তো লিখবো। দাদা তার জন্য কোর্স আনতে হবে একটা। আমার থেকে যতটা সাপোর্ট পাওয়ার আমি ততটা ফুল সাপোর্ট দেবো, চাপ নেই, ঠিক আছে? হয়তো মেসেজ একটু দেরিতে করি, বাট কখনো তোমার দিকে দেখবে আমি মুখের উপরে কি না বলে দিই কিছুতে, কখনো কোনো জিনিসে না বলি না তোমার দিকে, ঠিক আছে? তো আমার তরফ থেকে যতটা পারবো আমি চেষ্টা করবো, ওকে? ঠিক আছে, ওকে দাদা। ওকে চলো ঠিক আছে, এবার আসবো বিহেভিয়ার অফ অ্যালগোরিদম। আচ্ছা তাহলে কম্পিউটার আর্কিটেকচারটা পড়িয়ে দাও। ঠিক আছে চলো পড়াশোনা করি, সুকান্ত খুব চালাক। দেখো বিহেভিয়ার অফ অ্যালগোরিদম, দুটো অ্যালগোরিদম আছে, A1 আর A2, ওকে? তো প্রাইম নাম্বার চেক করার জন্য দুটো অ্যালগোরিদম লিখেছে, একটা লিখেছে ধরো সোমারলো আর একটা লিখেছে সুকান্ত। তো A1টা যখন মেশিন M1 এ রান করাচ্ছে, A1 এর টাইম নিচ্ছে 10 মিলি সেকেন্ড, ওকে, সেম ইনপুটের জন্য, আর এখানে নিচ্ছে 80 মিলি সেকেন্ড, ওকে? মেশিন M2 তে যখন রান করাচ্ছে A1 নিচ্ছে 20 মিলি সেকেন্ড, বাট A2 নিচ্ছে কত? 7 মিলি সেকেন্ড। তাহলে বলো কোন অ্যালগোরিদমটা ভালো, A1 নাকি A2? A2। A2টা ভালো, ঠিক? হ্যাঁ উত্তরটা আছে এক্ষেত্রে A2। বাট কি হবে যদি আমি একটু ঘুরিয়ে বলি, মেশিন M1 এ যখন এক্সিকিউট করছে M1 এর 10 মিলি সেকেন্ড, M2 তে 8 মিলি সেকেন্ড, আবার M1 এ এটা 20 মিলি সেকেন্ড, M2 তে এটা 7 মিলি সেকেন্ড, সেম কাজ, এর দুটো সেম কাজ, এই দুটো সেম কাজ। তাহলে বলো কোনটা ভালো, কোনটা ভালো? A2। A2, তাই তো? হুম উত্তরটা হচ্ছে বলতে পারবো না, ভালো করে ভাবো। সাপোজ একবার M1, বলুন তো এটা। হ্যাঁ, A1 একটা অ্যালগোরিদম যেটা মেশিন M1 এ রান করলে 10 মিলি সেকেন্ড নেয়, সেই অ্যালগোরিদমটা যখন আমি M2 মেশিনে রান করাচ্ছি, ওকে, আরেকটা অ্যালগোরিদম আছে A2 অ্যালগোরিদম, সেটা যখন M2 মেশিনে রান করছি সেটা হচ্ছে 8 মিলি সেকেন্ড। এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে ধরো তোমরা। তো প্রাইম নাম্বারের কোড একজন লিখেছে সোমালো যখন তার মেশিনে রান করাচ্ছে 10 মিলি সেকেন্ড নিচ্ছে, আর সুকান্ত যখন তার মেশিনে তার কোডটা রান করেছে তখন 8 মিলি সেকেন্ড নিচ্ছে। কোনটা ভালো, সুকান্ত না সোমালো? A2, ঠিক আছে। তাহলে উত্তরটা হচ্ছে আমরা বলতে পারবো না, তার কারণ সাপোজ ধরো সোমাল্লোটার প্রসেসর হচ্ছে i3, ওকে, আর সুকান্তর হচ্ছে কি i7। তাহলে তাহলে কি বলবে তোমরা এটা আদৌ ভালো? না, এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হবে। কি হয়ে যাচ্ছে মেশিনের উপর? বলবে যে সোমালো বলবে দাদা আমার তো মেশিনের প্রসেসর কম, তার জন্য বেশি সময় নিচ্ছে, কিন্তু ওর থেকে তো আমারটা ভালো, তাই তো? হ্যাঁ কি না? ওর থেকে আমারটা ভালো, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি চলে আসবে। বাট সেখানে সুকান্ত বলতে কি হয়েছে তাতে, আমার মেশিনে তাতে রান করে। এবার যদি কেউ সুপার কম্পিউটার নিয়ে এসে 0.001 মিলি সেকেন্ডে সব যদি রান করে দেয়, তুমি কি বলবো ওই অ্যালগোরিদমটাই বেস্ট? নিশ্চয় না। তো অ্যালগোরিদম কখনো মেশিন ডিপেন্ডেন্ট হয় না, তাই তো? হ্যাঁ কি না? তো কি করে আমরা দুটো অ্যালগোরিদমকে কম্পেয়ার করবো, কি করে আমরা দুটো অ্যালগোরিদমকে কম্পেয়ার করবো? দাদা ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে। ইনপুট সাইজের উপর কিভাবে ডিপেন্ড করে? দাদা অনেক বেশি মানে ইনপুট যখন দেবো তখন যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে, ঠিকঠাক ভাবে কাজ করে, কাজ তো দুটোই ঠিকঠাক করবে। মানে তখনও যদি অ্যাভারেজ থাকলে দাদা। ইন কম্পেয়ার যদি আরো মানে টাইম কমপ্লেক্সিটিটা কম লাগে সেটা বলছি আর কি। আচ্ছা, আর কেউ কিছু? মানে ধরো একটা যদি ফার্স্টে যদি 10টা ইনপুটের জন্য 10 মিলি সেকেন্ড লাগায়, আর একটা অ্যালগোরিদম ধরো 10টা ইনপুটের জন্য 8 মিলি সেকেন্ড লাগাচ্ছে, প্রথমটায় যদি আবার 100টা ইনপুটের জন্য যদি 20 লাগায় আর সেকেন্ডটা যদি 80 লেগে যায়, তাহলে আমি প্রথমটাকে বেটার বলতে পারবো, এরকম ওকে, বলছে আর কি। ঠিক আছে। দেখো তো আমরা কি করে বলবো, দেখো আমরা করবো একটা কি অ্যানালাইসিস, আমি বুঝতে পেরেছি তুমি কি বলার চেষ্টা করো। আমরা করবো কি এখানে একটা অ্যানালাইসিস করবো। বুদ্ধিমান ব্যক্তিরা কখনো একটা আউটপুটের দিকে কাজ করে, বুদ্ধিমান ব্যক্তিরা কি করে, কি করে? তোমরা কি একজনের একবার দেখে কি তুমি ডিসাইড করে নাও যে হ্যাঁ এর কিরকম, নাকি না? করো কি? তারপর যদি সোমালো সুকান্তকে দেখতে পেতো,
সুকান্ত বললো ভাই ভালো আছি, তো সোমালোকে ভেবে নেবে যে হ্যাঁ সুকান্ত তার মানে ভালো ছেলে, বললো একবার। আর ধরো আমার সাথে দেখা হলো, আমি সোমালোকে বললাম ভাই কেমন আছিস, আমি একটু ছাবলাই মারলাম, তো সুকান্তকে সঙ্গে সঙ্গে বলবে, সোমালোকে সঙ্গে সঙ্গে বলবে দাদা একটু খারাপ ছেলে, বলবে কি? বলাটা কি উচিত? নিশ্চয়ই আরো মেশা উচিত একসাথে, দেখবে যে অ্যাকচুয়ালি এর বিহেভিয়ার কিরকম, হ্যাঁ কি না? তাই তো, তবে বলবে কোনটা ভালো কোনটা খারাপ। আর কারণ সবাই তো ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ইমপ্রেশনই দেবে না। তো সেম জিনিসটাও কিন্তু এরকমই, যে অ্যালগোরিদম কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমরা কি দেখে বলবো? কি দেখে? তার বিহেভিয়ার দেখে। বিহেভিয়ার। এই বিহেভিয়ার দু রকমের হয়, কি কি তোমরা তখন বলছিলে যে? একটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, আর একটা টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি। গুড। তো এবার কি করবে? তো আমি হচ্ছি টিচার, তো আমি কি করবো এবারে? সোমালোর মেশিনটাতে, এটা হচ্ছে সোমালোর মেশিন, ওকে, আর এটা হচ্ছে সুকান্ত মেশিন, ওকে। তো সোমালোর মেশিনে বললাম কি যে তুমি একটা গ্রাফ প্লট করো, সেই গ্রাফের এক্স অ্যাক্সিসে রাখো ইনপুট সাইজ, ওকে, এক্স অ্যাক্সিসে রাখো ইনপুট, আর ওয়াই অ্যাক্সিসে রাখো টাইম, কত টাইম এক্সিকিউট করছে। সেম জিনিসটা সুকান্তকে বললাম, ওকে, বুঝতে পেরেছো তাহলে? ওকে, হুম। তো সুকান্ত সেম জিনিসটা করলো, যে ইনপুট আর এদিকে রাখলো কি টাইম। তো সোমালো কি করলো, যে অনেকগুলো রিডিং নিল, ইনপুট বিভিন্ন রিডিং নিল, নিয়ে দেখলো কি যখন কানেক্ট করলো প্রত্যেকটা রিডিং কে, তখন দেখলো এরকম একটা সেট লাইন পাচ্ছে, ওকে। বাট যখন সুকান্ত রান করলো তখন দেখলো কি এরকম একটা কার্ভ এসেছে। তাহলে বলো তো কোনটা ভালো? বলো ফার্স্ট কোনটা? একটা। যেটা স্ট্রেট এসছে, স্ট্রেট লাইন মানে কি? এটা কি কার্ভ? লিনিয়ার কার্ভ, তাই তো? হুম। আর আর- আর কার্ভ মানে কি? সেটা কি ধরনের কার্ভ? এক্স স্কোয়ার মানে স্কোয়ারের কার্ভ, তাই তো, নাকি না? হুম, হুম। অ্যাকচুয়ালি স্কোয়ারের কার্ভ তো এরকম হয়, কিউবের মতো, তাই তো? কিন্তু এখানে তো আমরা নেগেটিভ ইনপুট দেবো না নিশ্চয়ই, তার জন্য আমরা এখান থেকে ধরলাম, ওকে। তো কি দেখলো, যে যেখানে সৌমাল্যর এত বেশি টাইম লাগছিল, আর ও যখন সব গ্রাফগুলোকে প্লট করলো দেখলো লিনিয়ার টাইম লাগছে। ইনপুট আর টাইমের মধ্যে কিরকম রিলেশন আসছে? কিরকম? লিনিয়ার। লিনিয়ার, ওকে। তো ইনপুট যদি 5 হয়, ঠিক আছে, টাইমও লাগছে 5। ইনপুট যদি 10 হয়, টাইমও লাগছে 10। ইনপুট যদি 15 হয়, টাইমও লাগছে 15। বাট যখন সুকান্তরটা রান করছে, দেখো সুকান্তর কম টাইম লাগছিল, বাট সুকান্ত যখন রান করছে দেখছে কি ইনপুট যখন 5 দিচ্ছে হয়ে যাচ্ছে 25, ইনপুট যখন 7 দিচ্ছে হয়ে যাচ্ছে 49, নাকি না? ইনপুট যখন 10 দিচ্ছে হয়ে যাচ্ছে 100। তাহলে এবার বলো কোনটা ভালো, তোমারটা না সুকান্ত? অবশ্যই যেটা লিনিয়ার আছে। অবশ্যই যেটা লিনিয়ার থাকে। তো এই যে আমরা যে বিহেভিয়ারটা অ্যানালিসিস করলাম, এটাই হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, ওকে। মনে থাকবে তাহলে টাইম কমপ্লেক্সিটি তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি? হুম, কি বুঝতে পারলে তোমরা এখান থেকে টাইম কমপ্লেক্সের জিনিসটা কি? হুম, ইনপুটের হলো এগেনস্টে যে সময়টা লাগে। ইনপুটের এগেনস্টে যতটা টাইম আমাদের এক্সিকিউট করতে লাগে, তাই তো, নাকি না? বাট তোমরা শুধু বলে দেবে না যে কতটা টাইম লাগছে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তোমাদেরকে বলতে হবে ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে, নাকি না? তাই তো, নাকি না? হ্যাঁ। হুম। এবার ধরো দেখা গেল যে সোমাল আর সুকান্ত দুজনেরই লিনিয়ার কার্ভ এসে গেছে, তখন ওরা কিসে যাবে? তখন ওরা সেকেন্ড কলামে Space এ গ্রাফ যাবে। প্লট করতে বলবে, সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সেখানে আমি কি বলবো? সেখানে বলবো গ্রাফ প্লট করো, বাট এবারে কার কার সাথে? ইনপুটের সাথে স্পেসের, ওকে। স্পেস বলতে অক্সিলারি স্পেস বলবো, সব চিন্তা করবো, ইনপুটের সাথে স্পেসের। তো যখন দেখবো দুজনের লিনিয়ার এসেছে, বাট আমি কি দেখলাম যে যে ধরো সুকান্তরটা বা সোমালোরটা কনস্ট্যান্টই থেকে যাচ্ছে, But যখন আমি দেখবো যে সোমালোরটা, সরি সুকান্তরটা, তখন কার হয়ে যাচ্ছে। তো স্পেস কমপ্লেক্সিটিতে কোনটা বেটার হবে? হ্যাঁ, এটা আমারটা মানে এই
কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। কারণটা কি? তুমি যখন ইনপুট 5 দিচ্ছ তখনই সে এক স্পেসই নিচ্ছে, 10 দিলেও এক স্পেস নিচ্ছে, 12 দিলেও এক স্পেস নিচ্ছে, 13 দিলেও যত খুশি ইনপুট দাও সে একই স্পেস নিচ্ছে। বাট যখন আমি দেখছি যে ইনপুট 5 দিচ্ছে আর স্পেস নিচ্ছে 25, তাহলে কোনটাকে ভালো বলবো? এটা কনস্ট্যান্ট থাকবে সেটাকে ভালো বলবে, ঠিক না? তাহলে আমরা দু ধরনের বিহেভিয়ার পেলাম, একটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, আর একটা হচ্ছে কি স্পেস Space. কমপ্লেক্সিটি। আর স্পেস কমপ্লেক্সিটি ডেফিনেশন তোমরা কি বলবে? কি বলে বলো? ওই ইনপুটের রেসপেক্টে যতটা স্পেস লাগে, ইনপুটের রেসপেক্টে যতটা স্পেস। স্পেস আমাদের প্রয়োজন হয়। ঠিক, ওকে, ক্লিয়ার তাহলে সবার? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ দাদা। ওকে। আরো কিছু কোয়েশ্চেন স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি নিয়ে? না, এবার কথাটা হচ্ছে তুমি প্রেফারেন্স কাকে দেবে? প্রেফারেন্স কাকে দেবে? প্রেফারেন্স কাকে দেবে? কাকে বেশি প্রেফারেন্স দেবে, টাইম কে না স্পেস কে? টাইমকে। টাইম কে। কেন টাইম কে দেবে? কারণ স্পেস আমাদের এই মুহূর্তে পাওয়াটা মানে ইজি অ্যাভেলেবেল। ঠিক। ধরো বললাম ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইটে দেখবে তো অনেক সময় পিডিএফ মার্জ টার্জ করো, হ্যাঁ কি না? করো তো? হুম, করো তো? পিডিএফ মার্জ বা ইমেজ টু পিডিএফ, ইমেজ রিসাইজ করো তো? বা পাসপোর্ট সাইজ ছবি বানাও, তাই তো? তো ধরো কোনো ওয়েবসাইট একটা ছবিকে পাসপোর্ট সাইজ করতে গেলে 10 সেকেন্ড টাইম নিচ্ছে, আর কোনো ওয়েবসাইট 20 সেকেন্ড। কোনটাকে চুজ করবে? ওটাকে অবশ্যই choose করবে? 10 সেকেন্ড টাইম 10 কম সেকেন্ড। দিচ্ছে, যেটা সব থেকে কম স্পেস দেবে। এবার তুমি ধরো দেখলে যে ওয়েবসাইটটা 10 সেকেন্ড টাইম নিচ্ছে, ওকে, সেটা তোমার র্যাম অনেক খেয়ে নিচ্ছে, আর যেটা 20 সেকেন্ড নিচ্ছে সেটা র্যাম অনেক কম খাচ্ছে, তাহলে কোনটাকে প্রেফারেন্স দেবে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড গিয়ে দিবে। দেখো তুমি পাসপোর্ট ছবি তো সবসময় করতে যাবে না, হ্যাঁ কি না? বললে একবারই করবে এক্সিকিউট, হ্যাঁ কি না? তোমরা কি গুগল ম্যাপ সবসময় খোলো? বলো কি সবসময় না। খোলো? তোমাদের কখন লাগে? যখন কোথাও না। বেরো। খুবই রেয়ার কন্ডিশনে তোমাদেরকে ওপেন করতে হয়। রেয়ার মানে কি, যখন দরকার পড়ে। তো কোনো জিনিস যখন সবসময় তোমরা করবে তখন তোমরা স্পেসের দিকটা ভাববে, হ্যাঁ কি না? তাই তো? বাট যখন কোনো জিনিসটা তুমি মাঝে মাঝে করছো তখন স্পেসটাকে তুমি ইগনোরই মারবে, যে হ্যাঁ একটু স্পেস খাচ্ছে খাক, যেন টাইমটা কম লাগে, তাই তো, হ্যাঁ কি না? এবার গুগল ম্যাপের সাইজ তুমি দেখলে যে 30 এমবি, তার থেকে দেখলে অন্য কিছু ম্যাপ অরিজিৎ ম্যাপ তার সাইজ হচ্ছে 10 এমবি, বাট অরিজিৎ ম্যাপ ঘুরেই যাচ্ছে, আর সেখানে গুগল ম্যাপ তোমাকে অলরেডি লোকেশন দেখিয়ে দিচ্ছে। তাহলে কোনটা ইউজ করবে, গুগল ম্যাপ না অরিজিৎ ম্যাপ? গুগল ম্যাপ। গুগল ম্যাপ। আর সবসময় প্রেফারেন্স কার বেশি থাকবে? যে বেশি কোয়ালিটি দেবে। টাইম। টাইম। কোয়ালিটি দেবে মানে কি? দুটোই তো মানে অন ডিমান্ড, চাহিদার উপরে। তো প্রথমে আমরা দেখবো টাইম কমপ্লেক্সিটি, কারণ টাইম ইজ ভেরি ক্রুশিয়াল। যখন দুটো টাইম কমপ্লেক্সিটি দুজনেই সেম হয়ে যাবে তখন আমরা কার দিকে যাব? স্পেসে যাও। ওকে, এবার তোমাদের কোশ্চেন, দাদা যদি টাইম আর স্পেস দুটোই সেম হয়ে যায় তখন কি করবো? তখন কি করবো? তখন বলবো দুটোই রান আসছে টাইম মানে দেখবো। কি দেখবো? রান টাইম দেবো। হ্যাঁ, রান টাইম। রান টাইম। তখন কোনো মেশিনে আমরা রান করিয়ে দেখবো যে রান টাইম কতটা। ওকে, এবার যদি বলি দুটোরই রান টাইম সেম হয়ে গেল তখন কি করবে? দুটো রান টাইমও সেম হয়ে গেল তখন কোডের সাইজ দেখবে। একদম কোডের সাইজ দেখবো, কে কত বড় কোড লিখেছে বা কে কত ছোট কোড লিখেছে। বাট সেটা নিশ্চয় প্রথমে প্রায়োরিটি দিবে না, প্রথমে টাইম কমপ্লেক্সিটি, তারপরে স্পেস কমপ্লেক্সিটি, তারপরে রান টাইম, তারপরে দেবো কোডের লেন্থ, হ্যাঁ কি না? কারণ কোডের লেন্থ বেশি হলে সে বেশি স্পেস নেবে, হ্যাঁ কি না? কারণ সেটা র্যামের মধ্যে স্টোর হবে, তাই তো? ওকে, আচ্ছা, নেক্সট এবারে তিনটে জিনিস আছে। তো অ্যালগরিদম অ্যানালাইসিস বলে জিনিসটা দেখ, অ্যালগরিদম অ্যানালাইসিস এক জিনিসটা কি তোমরা কেউ জানো? অ্যালগরিদম অ্যানালাইসিস জিনিসটা কি জানো?
হোয়াট ইজ অ্যালগোরিদম অ্যানালাইসিস? অ্যালগোরিদম তো বললাম, বাট অ্যালগোরিদম অ্যানালাইসিস জিনিসটা কি? না জানি না। জানি না দাদা, জানো না? জানি বলতে পারবো না। মানে কার কতটা বিহেভিয়ার কতটা ভালো বা খারাপ সেটা চেক করা। ঠিক। তোমাকে যদি বলি এখন তাতে গলায় লাগবে, বিরাট কোহলি অ্যানালাইসিস বলো, তাহলে তোমরা কি বলবে? বিরাট কোহলি Analysis- স্টেটস গুলো বলবো, স্ট্যাটস। স্ট্যাটস গুলো বলবে, যেমন কি কি স্ট্যাটস বলবে? স্ট্রাইক রেট, রান, অ্যাভারেজ। ঠিক। তো অ্যালগোরিদম অ্যানালিসিস কি হচ্ছে? আমরা অ্যালগোরিদমের স্ট্যাটস বলবো। ওকে, মোদ্দা কথা কি? অ্যালগোরিদমের বিহেভিয়ারের ব্যাপারে বলবো। স্ট্যাটস মানে কি? এগুলো সবই তো স্ট্যাটসই তো, দেখো না, ইনপুটের সাথে কিভাবে রেসপেক্ট করছে, হ্যাঁ কি না? এগুলো সবই তো স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ কি না? তো অ্যালগোরিদম অ্যানালিসিস কি? অ্যালগোরিদম অ্যানালিসিস হচ্ছে ডিটারমিনেশন অফ স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি। ওটাকে আমি ভদ্র ভাষায় লিখবো, সেটা হচ্ছে কি, অফ দ্য অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড স্পেস কার এগেনস্টে? কার এগেনস্টে? ইনপুট। ইনপুট, ঠিক, এগেনস্ট দ্য ইনপুট সাইড। ওকে, রিকোয়ার্ড টু এক্সিকিউট ইট। কতটা অ্যামাউন্ট অফ টাইম আর কতটা, ওকে, এক্সিকিউটিভ, কতটা অ্যামাউন্ট অফ টাইম আর কতটা অ্যামাউন্ট অফ স্পেস লাগছে, ওকে, ওই অ্যালগোরিদমটাকে কোনো ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে সেটাকে বার করানোটাই হচ্ছে অ্যালগোরিদম অ্যানালিসিস। মানে কি, কোনো জিনিসের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি বার করানোটা কি পরে কি বলে সেটাকে? অ্যালগোরিদমের অ্যানালাইসিস। এবারে ভালো করে ভাবো তো তোমাদের সাবজেক্ট, এবারে ভালো করে ভাবো তো তোমাদের সাবজেক্টের নাম কি? ফুল নেমটা কে বলতে পারো বলো তো? ডিজাইন অফ অ্যানালিসিস এন্ড অ্যালগোরিদম। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। ডিজাইন মানে তো জানো যে কোনো অ্যালগোরিদমকে ডিজাইন করতে হবে, বাট অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম মানে জিনিসটা কি এখন বুঝতে পেরেছো? যে কোনো অ্যালগোরিদমকে আমার অ্যানালাইজ করা, যে সেটা কত ভালো এক্সিকিউট করবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক। তো এবার অ্যালগোরিদম অ্যানালাইসিস আমরা কিভাবে বার করাবো? তোমাকে যদি কোনো অ্যালগোরিদম দিয়ে দেয়, তুমি কি করে বার করাবে? ওকে, তোমাকে দুটো অ্যালগোরিদম দিয়ে দিল, একটা এফএন আর একটা জিএন। তোমরা কি এরকম গ্রাফ বানিয়ে দেখাবে? দেখাবে কি? গ্রাফ বানাবে তারপরে দেখাবে, পসিবল কি বলো? 10টা 12টা রিডিং নেবে, এটা 10টা 12টা রিডিং নেবে, অনেক টাইম লাগবে। তাহলে কি এমন করা যায় যার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন অ্যালগোরিদমটা বেটার অ্যালগোরিদম অ্যানালিসিস করে? ওকে, তার জন্য আসবো কি আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন। ওকে, ঠিক আছে। তো অ্যাসিম্পটোটিক নোটেশন বলার আগে আমি তোমাদেরকে বলি অ্যালগোরিদম অ্যানালিসিস টাইপ কি কি হয়। ওকে, কি কি টাইপস অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমস এর কি কি টাইপস হয়, ওকে, এটা বলে ছেড়ে দেবো। অ্যাসিম্পটোটিক নোটেশন পরে দিকে পড়াবো। ওকে, আস্তে আস্তে পড়বো, ভালোভাবে পড়বো। অ্যালগোরিদমটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো টাইপস অফ অ্যানালিসিস অ্যালগোরিদম বলো তো কি? আমি একটা বলবো, তোমরা এখনই বাদ বাকিগুলো বলতে শুরু করেছো, দেখবে? বলবো একটা? বিগ অফ ও। না, তো ইয়ে হলো অ্যাসিম্পটোটিক নোটেশন হয়ে গেল। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি বেস্ট কেস, পরেরটা কি হবে? অ্যাভারেজ কেস, ওর স্ট্রেস। এভারেজ কেস। দেখো তোমরা জানো সবই, শুধু টার্ম গুলো জানো না, তাই তো? যে কোনটাকে কি বলে। বলো এবার, প্রথমে নিচ থেকে শুরু করি। ওয়ার্স্ট কেস জিনিসটা কি? কোর্স কেস হলো এমন একটা ইনপুট দেবো সেটা সব থেকে বেশি টাইম লাগবে। আচ্ছা, এরকম। আর কেউ কিছু বলবে? ম্যাক্সিমাম যার টাইম ম্যাক্সিমাম কমপ্লেক্সিটিটা বেশি। টাইমের জন্য যতটা টাইম লাগছে, মানে হ্যাঁ বলো যে বলো, কেসটা চেষ্টা আমরা করো। প্রেফার করছি। ওকে, অনেকটা কাছাকাছি গেছে। দেখো ওয়ার্স্ট কেস অফ অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম সেই কেস, ওকে, সেই খারাপ কেস যেই সময় সে সবদিকে খারাপ পারফর্ম করে। খারাপ পারফর্ম মানে কি?
যত ম্যাক্সিমাম টাইম লাগায়। ওকে, বুঝতে পেরেছো? তো সাপোজ দুজনে অ্যালগোরিদম মেলালে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। ওকে, তো A1 অ্যালগোরিদমে যখন তুমি 9 ডিজিটের কোনো নাম্বার দাও, ওকে, এটা টাইম নিয়ে নিচ্ছে 10 মিলি সেকেন্ড। ওকে, আর A2 অ্যালগোরিদমে যখন তুমি 9 ডিজিট দিচ্ছ, সেটা নিচ্ছে 12 মিলি সেকেন্ড। ওকে, সরি 81 মিলি সেকেন্ড। তাহলে কোনটা ভালো বলবে? কোনটা ভালো বলবে? হ্যাঁ, এ A1। A1 A1 এবার জিনিসটা ভালো করে দেখো, সবদিকে খারাপ ইনপুট দিয়ে, খারাপ ইনপুট মানে নয়, সরি, ইনপুট কখনো খারাপ হয় না, সবদিকে এমন ইনপুট দেবো আমি যার জন্য ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। ওকে, সাপোজ অ্যারের মধ্যে তোমরা সার্চ করছো কিছু লিনিয়ার সার্চ হিসাবে, এলিমেন্ট এমন একটা সার্চিং এ দিলে যেটা প্রেজেন্টই নেই, তাহলে কি করতে হবে তখন? কতটা যাবে ম্যাক্সিমাম? পুরোটাকে কভার করতে হবে, এন্ড পর্যন্ত মানে অ্যারে সাইজ পর্যন্ত। অ্যারে সাইজ পর্যন্ত কভার করতে হবে। ওকে, তো এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, যেখানে লাইনটা গিয়ে দেখতে হবে। যেখানে কি যেতে হবে আমাকে, ম্যাক্সিমাম কতটা লাগছে, তাই তো? এটাকে অনেক সময় কি বলে, আপার বাউন্ড বলে। ওকে, বলবো, চাপ নেই। আচ্ছা, এবার যদি বলি বেস্ট কেস, ধরো লিনিয়ার সার্চ দিয়ে তুমি এর মধ্যে সার্চিং করছো, আর প্রথম জায়গায় প্রথম বক্সে এলিমেন্টটা রাখা আছে, তাহলে কি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, হ্যাঁ কি না? পেয়ে যাবে তো? আরে সবাই জানো তো, পড়েছিল তো? হ্যাঁ, ল্যাগ করছে বলে। শুনতে পাচ্ছ? দাদা শুনতে পাওয়া গেল না। এখন শুনতে পাওয়া যাচ্ছে। তো আমি বললাম অ্যারের ফার্স্ট বক্সে ধরো এলিমেন্টটা বসে আছে, এটা হচ্ছে সার্চ করছো, তখন কি তোমাকে পুরো অ্যারেটা ট্রাভার্স করে দেখতে হবে? না, এটা হয়ে যাবে বেস্ট কেস। এটা হয়ে যাবে বেস্ট কেস, যেখানে আমাকে মিনিমাম টাইমটা আমাকে দেখতে হবে, এমন কিছু ইনপুট যার জন্য আমার মিনিমাম টাইম লাগবে। ওকে, এমন কেস যেখানে আমার টাইম মিনিমাম লাগবে, এমন কেস যেখানে আমার অ্যালগোরিদমটা টাইম ম্যাক্সিমাম লাগবে। এভারেজ মানে কি? মিনিমাম আর ম্যাক্সিমাম এর মধ্যবর্তী। আমি কি করবো এখানে, অনেক জায়গাতে রাখবো, অনেকগুলো ইনপুট নেব, দিয়ে সবার টাইম বার করে এভারেজ বার করে দেবো। ওকে, সেটা হয়ে যাবে এভারেজ কেস। এবার সব থেকে বেশি কোনটা ইউজ হয় জানো? অ্যাভারেজ কেস। অ্যাভারেজ না, ওর্স ফোর্স কেস। এটা হচ্ছে মোস্টলি ইউজ হয়, কারণ আমরা মানুষের কি দেখে বিচার করি সবসময়? খারাপ জিনিস দেখে বিচার করি, তাই তো? নাকি না? খারাপ জিনিস দেখে। হ্যাঁ তারপরে হয় কি, এটা হয় রেয়ারলি ইউজড। ওকে, তারপরে এটা হচ্ছে কি ভেরি রেয়ার। দেন বেস্ট কেস। কিন্তু যদি প্রেফারেন্সের কথা বলে, তখন কোনটাকে প্রিফার রাখবে বলো? তুমি দেখলে কি যে বেস্ট। তখন রাখবে এভারেজ কেস। ওকে, যেমন ধরো সুকান্তকে আর আমাকে দুজনের মধ্যে কাকে খারাপ করবে? যে আমি ধরো একটা কাজ প্রচুর খারাপ করেছি, আর সুকান্ত কি করে, যে মাঝে মাঝে খারাপ কাজও করে, মাঝে মাঝে ভালো কাজও করে, তো কাকে খারাপ বলবে? সুকান্তকে না আমাকে? আমাকে বলবে, তোমাকে। কারণ আমি অনেক কাজ খারাপ, ভালো অনেক খারাপ কাজ করেছি। তো সবসময় প্রেফারেন্স কার আছে? প্রেফারেন্স আছে এভারেজ কেস। সুকান্ত তুমি আদৌ খারাপ কাজ করো না, আমি এমনি এক্সাম্পল দিলাম, ঠিক আছে? মন খারাপ করে না ফেলো না না। দাদা, না না। সবার আগে আমরা প্রেফারেন্স দেবো এভারেজ কেস, যে ছেলেটা এভারেজ টাইম কি ফলো করে, হ্যাঁ কি না? কোনো একদিন আমি কি করলাম, 10 ঘন্টা পড়ে দিলাম, কিন্তু সুকান্ত রেখে সেখানে রোজ ডেলি 7 ঘন্টা করে পড়েছে। তারা কাকে ভালো ছেড়ে বলবে, কাকে কনসিস্টেন্ট বলবে? হ্যাঁ, কাকে কনসিস্টেন্ট বলবে? সুকান্ত। সুকান্তকে। আমি একদিন 10 ঘন্টা পড়লাম, পরের দিন 1 ঘন্টা পড়েছি, আমাকে কি আদৌ ভালো ছেলে বলবে? তুমি কনসিস্টেন্ট বলবে? নিশ্চয়ই না, যদি আমি ওরকমই। তো এভারেজ কেস। ওকে, তারপরে কি প্রেফারেন্স আসবে নেক্সট? তুমি তো ভালো, অল্প সময় পড়তে হয়ে যাচ্ছে। হয় না তো, এটাই তো চাপে, বলে ধরি পড়তে হতো। এভারেজ কেস। হয় না, ম্যাকআউটে পোর্টাল অ্যান্সার দিচ্ছে আর তুমি বললে হবে? ওটা পোর্টালকে বাদ দাও, ওকে আবার কেউ বিশ্বাস করে? ও ডিগ্রি নিয়ে অব্দি চিনবে, তারপরে চিনতে নেই, বুঝতে পেরেছো তো? ম্যাকআউটের পোর্টাল হচ্ছে শ্বশুর সেটাই। বাড়ি, ঠিক আছে? যতদিন থাকবে, হ্যাঁ সবাই ভালো, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এভারেজ দাদা, কেস। কালকে ভ্যালেন্টাইন্স ডে গেল, আজকে এইসব কথা। আর বাঁদর কি জানবে এখন নদীতে কি মাছ এসেছে, ঠিক আছে? আমার সাথে কিসের সম্পর্ক ভাই? তো দেখো, প্রথমে এভারেজ কেস, তারপরে ওয়ার্স্ট কেস, তারপরে আসবে কি বেস্ট কেস। ওকে, ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ।
তাহলে সবার আগে কোনো অ্যালগোরিদমের আমরা এভারেজ কেস দেখব। এভারেজ কেস সেম হয়ে গেলে তখন আমরা কিসে যাব? ওয়ার্স্ট কেসে যাব। ওয়ার্স্ট কেস সেম হয়ে গেলে তখন আমরা কিসে যাব? বেস্ট কেসে যাব। আর যদি তিনটে সেম হয়ে যায় তখন কি করব? তখন আমরা রান টাইম দেখবো। না, তখন বলে দেবো দুটোই ভালো। আর কত দেখবে তোমরা? স্টুডেন্ট তো বলো, এত খাটালে হয় কি না? তো এই ছিল অ্যালগোরিদমের একটা ইন্ট্রোডাকশন। বলো, সব বুঝতে পেরেছো নাকি? বলো, কার কোথায় অসুবিধা আছে বলো? হ্যাঁ, কার কোথায় অসুবিধা আছে বলো? অসুবিধা নাই। রেকর্ডিং শুনে যাবে, সমস্যা হলে পরের দিন জানাবো।